الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের সীমাহীন দয়া এবং মেহেরবানি যে মহান সত্তা দামে আল্লাহ আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্যে তার পবিত্র গৃহে হাজির হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আমরা সূরাতুল ফাতিহার ধারাবাহিক তাফসীরমূলক আলোচনার প্রারম্ভিক কিছু সংশ্লিষ্ট আলোচনা বিগত 3 জুমা যাবৎ করার চেষ্টা করেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এবং বিসমিল্লাহির রহমানির রহিমের সংশ্লিষ্ট কিছু গুরুত্বপূর্ণ আলোচনা ইতিপূর্বে আল্লাহ তাআলা যতটুকু করার তৌফিক দান করেছেন আমরা শুনেছি। যেহেতু ধারাবাহিক আলোচনা, এই জন্য পরবর্তী আলোচনার সঙ্গে পূর্বের আলোচনার কিছু সম্বন্ধ নিসবাত সম্পর্ক স্থাপন করে নেওয়া এটা ধারাবাহিক তাফসীরের নিয়ম। আমরা বিগত জুমাগুলিতে যা আলোচনা শুনেছি তার সংক্ষিপ্ত সারাংশ এরকম: আল্লাহ তাআলা যতগুলো আসমানি গ্রন্থ নাজিল করেছেন তার সারাংশ হল কোরআনুল কারীম। কোরআনুল কারীমের ভিতরে যা কিছু আছে তার সারাংশ হল সূরাতুল ফাতিহা, আর সূরাতুল ফাতিহার সারাংশ হল বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে যা কিছু আছে তার সারাংশ আছে বিসমিল্লাহির রহমানির রহিমের প্রারম্ভিক হরফ অক্ষর বা এর মধ্যে। বা দ্বারা উদ্দেশ্য সম্পর্ক, এই সম্পর্ক দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক স্থাপন যেন হয়। এজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন। আর আল্লাহ তাআলাকে পেতে হলে সরাসরি আল্লাহ তাআলাকে দেখা যায় না, আল্লাহ তাআলাকে সরাসরি অবলোকন করা যায় না। আল্লাহ তাআলাকে পাওয়ার কিছু মাধ্যম আছে। সেই মাধ্যম আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ তাআলার যতগুলো নাম আছে সেই নামের বাছাইকৃত 3টি নাম বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। একটি হলো আল্লাহ, এটা আল্লাহ তাআলার ইসমে জাত, সত্তাগত নাম, মূল নাম। আর যত নাম আছে এগুলো গুণবাচক নাম, সিফাতি নাম। এর ভিতরে আল্লাহ তাআলা 2টি নামকে চয়ন করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। তার একটি হলো রহমান আর একটি হলো রাহিম। রহমান অর্থ দয়াবান, রাহিম অর্থ দয়াবান। আল্লাহ তাআলা কেন এই 2টি নাম বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে তিনি চয়ন করেছেন, নির্বাচিত করেছেন, বাছাই করেছেন, তার কারণ হলো
এই জগৎ সংসারে যা কিছু আছে সব কিছুই আল্লাহ তাআলার রহমতের কারিশমা, আল্লাহ তাআলার দয়া অনুগ্রহের বাস্তবায়ন। আল্লাহ তাআলার রহমতেই সব কিছু হয়েছে এবং হচ্ছে এবং হবে, চলছে। আল্লাহ তাআলার রহমত ছাড়া কোনো কিছুই সম্ভবপর নয়। দুনিয়াতে যা কিছু আছে এগুলো দুই ভাগে বিভক্ত। কিছু আছে জাগতিক, কিছু আছে পারলৌকিক, কিছু আছে দ্বীন সম্পর্কীয়, ইসলাম সম্পর্কীয়, কিছু আছে দুনিয়ার সুবিধা, দুনিয়ার বিভিন্ন উপায় অবলম্বন সম্পর্কীয়। আল্লাহ তাআলা রহমান নামের মর্ম হল রব্বুল আলামিন এত অধিক দয়াবান, দুনিয়াতে বাধ্য অবাধ্য, মুসলিম অমুসলিম, নাস্তিক আস্তিক, ধর্ম বর্ণ নারী পুরুষ নির্বিশেষে, সাদা কালো ছোট বড় নির্বিশেষে সকলের জন্য আল্লাহ তাআলা এক ধরনের রহমত ব্যাপক করেছেন। যে রহমত আল্লাহ তাআলা শুধু মুসলমানদের জন্য না, অমুসলমানদের জন্যও নির্ধারণ করেছেন, সেগুলো হলো জাগতিক সুবিধা, জাগতিক নিয়ামত, জাগতিক যত প্রয়োজন আছে প্রয়োজন আল্লাহ তাআলা পুরা করেন। যে আল্লাহ তাআলাকে মানে তাকেও এই নিয়ামত দান করেন, যে মানে না তাকেও দান করেন। শুধু মানে না এটা না, বরং বিরোধিতা করে, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, তাকেও আল্লাহ তাআলা অনুগ্রহ করেন। কেন? তিনি রহমান। আর রহিম নামের অর্থও মহাদয়াবান। আর এর মর্ম হলো বিশেষ এক ধরনের অনুগ্রহ। এটা অমুসলমানেরা পায় না, অবাধ্যরা পায় না, শুধু বাধ্য যারা, আল্লাহ তাআলার প্রিয় পাত্র যারা, তারাই শুধু এই দয়া পায়। একে খাস দয়া বলে, সাকিনা বলা হয়, লাজ্জাত বলা হয়, অন্তরের প্রশান্তি বলা হয়, ইতমিনানুল কলব বলা হয়। এগুলো শুধুমাত্র দিনদার ইমানদার যারা, তাদের জন্যই বাজেট। যারা মুত্তাকি পরহেজগার তাদের জন্যই এই অনুগ্রহ আল্লাহ তাআলা বাজেট করেছেন। সুবহানাল্লাহ। মুসলমানের এগুলো পায় না, এসি ঘরের মধ্যে থেকেও পায় না, এসি গাড়ি ব্যবহার করেও পায় না, মনের মধ্যে শান্তি নেই। শান্তি শুধুমাত্র আল্লাহ তাআলা তাদেরকেই দান করেন যারা বাধ্য বান্দা, তার প্রিয় বান্দা। শুধু দুনিয়ায় নয়, বরং আখিরাতেও পাবে এরা। এর নাম হলো রহিম। রহিম নামের বরকত শুধুমাত্র তার খাস বান্দাবান্দির জন্যই সুনির্ধারিত। এই বিসমিল্লাহির রহমানির রহিমের এই আমলটা, এটা জিহ্বা সংশ্লিষ্ট মানুষের জবানের আমল। আমল অনেক প্রকার আছে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের আমল আছে, কিন্তু আল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিমকে জবানের সাথে সংশ্লিষ্ট করে দিয়েছেন। অর্থাৎ জবান এমন একটা গুরুত্বপূর্ণ অঙ্গ যেটাকে মানুষ নিজের জীবনকে ধন্য করার জন্য জবান দিয়ে ভালো কিছু কথার দ্বারা দামি করতে পারে। তার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম শ্রেষ্ঠতম। জবানের আরেকটি আমল হলো আলহামদুলিল্লাহ। জবানের আরেকটি আমল কি বলেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহা শুরু করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহ এর অর্থ হল সর্বপ্রকারের প্রশংসা। যত ধরনের প্রশংসা হতে পারে, যত ধরনের প্রশংসা ইতিপূর্বে হয়েছে, যত ধরনের প্রশংসা বর্তমানে চলছে,
যত ধরনের প্রশংসা কিয়ামত পর্যন্ত হবে অথবা ইতিপূর্বে হয়নি, বর্তমানও হচ্ছে না, কিয়ামত পর্যন্ত এই প্রশংসা হবে না। কিন্তু প্রশংসা হওয়ার দরকার। এই সব কিছু একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্যই সুনির্ধারিত। আল্লাহ তাআলা কোরআন শুরু করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। আলহামদু এই শব্দটি পবিত্র কোরআনুল কারীমে 38 স্থানে এসেছে। আর আলহামদুলিল্লাহ এই শব্দটি পুরা কোরআনুল কারীমে 23 বার এসেছে। 21 বার এসেছে সরাসরি আলহামদুলিল্লাহ, আর 2 বার এসেছে আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন বলেন জান্নাতীরা জান্নাতে যাবে, জান্নাত যাওয়ার পর 2টা আমল সেখানে বাকি থাকবে। দুনিয়াতে এই 2টা আমল আল্লাহ তাআলার কাছে অতি প্রিয়। জান্নাতীরা জান্নাতে যাবে, জান্নাতে যে প্রথম যে কথাটা বলবে এই কথাটা হবে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলে। নাজ নিয়ামত প্রাপ্ত হয়ে আলহামদুলিল্লাহ বলতে হয়, আল্লাহ তাআলার প্রশংসা করতে হয়। দুনিয়ার মানুষ রাঁধুনির প্রশংসা করে, ভালো রান্না ভক্ষণ করে, রান্না গ্রহণ করি, প্রশংসা করে, হায় রে চমৎকার রান্না, এ রাঁধুনি কত চমৎকার রান্না করি। কিন্তু আল্লাহ বলেন না বান্দা, রাঁধুনির প্রশংসা করার আগে আমি আল্লাহর প্রশংসা করে নাও। কারণ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রাঁধুনির এই রান্নার যোগ্যতা তার নিজস্ব নয়, এটা আমি আল্লাহ তাআলার দান। কার দান বলেন? মানুষ চেহারা দেখে প্রশংসা করি, আরে কত চমৎকার চেহারা, হুরের মতো চেহারা, চন্দ্রের মতো চেহারা, চেহারা দেখে প্রশংসা করে। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার মানুষ শুনে রাখো, ওই চেহারার প্রশংসা করছো, কিন্তু তুমি কি কথা জানো না এই চেহারা তার নিজস্ব নয়, এটা আমি আল্লাহ তাআলার দান। বলেন কার দান? রব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসান, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ ইনসানকে সবচেয়ে দামি, সবচেয়ে উত্তম, সবচেয়ে সুন্দর অবয়ব চেহারা দিয়ে ধন্য করেছি। মানুষ কণ্ঠস্বরের প্রশংসা করে, আরে কত সুন্দর কণ্ঠ, গান গা। আরে মুসলমান, আল্লাহ তাআলা বলে দুনিয়ার বান্দা বান্দি শোনো, তুমি কণ্ঠস্বরের প্রশংসা করলে, কিন্তু তুমি এ কথা কেন চিন্তা করলে না এই কণ্ঠস্বর তো তার নিজস্ব নয়, এটা আমি আল্লাহ তাআলার দান। বলেন কার দান? মানুষ মানুষের গুণের প্রশংসা করে, ফুলের প্রশংসা করে, ফলের প্রশংসা করে, দুনিয়ায় যেদিক দেখে সেদিক সৌন্দর্য ভরা। আলহামদুলিমান কাদ্দারা খায়রা ওয়া কাবালা, আলহামদুলিমান কাদ্দারা খায়রা ওয়া কাবালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। এ দুনিয়ার মানুষ, যা কিছু সৌন্দর্যমণ্ডিত দেখো, এটা আমি আল্লাহ তাআলার সনাত, এটা আমি আল্লাহ তাআলার কীর্তি, আমি আল্লাহ তাআলা এই চমৎকার করে বিশ্ব জগৎকে সুসজ্জিত করেছি। এই জন্য সরকার দু জাহান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান
আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠতম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর শ্রেষ্ঠতম দোয়া হলো আলহামদুলিল্লাহ। অর্থাৎ আপনি কিছুই চাইলেন না, শুধু আলহামদুলিল্লাহ বললেন, আপনার সব কিছুই চাওয়া হয়ে গেল। কিছুই চাইলেন না আল্লাহর কাছে, শুধু বলেন আলহামদুলিল্লাহ বললেন। আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। এই আমার বান্দা বান্দি, যদি তুমি আমার নিয়ামতের শুকর আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, তো জেনে রাখো নিশ্চিত আমি অবশ্যই অবশ্যই তোমাকে দেওয়া ওই নিয়ামত অনুগ্রহ আরো বহুগুণে বৃদ্ধি করে দিব। হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে তাফসীরে দুররে মনসুরের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি কতগুলো ঘটনা লিখছেন। উনি আল্লাহ তাআলার সঙ্গে মাঝে মাঝে কথা বলতে যেতেন। কতবার কথা বলেছেন তারও বিভিন্ন মত আছে। কেউ বলেন 4000 বার কথা বলেছেন। কার হাজিরিন, একবার তিনি দূর পর্বতে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে যাচ্ছেন। পথিমধ্যে এক বর্ণনায় 3 মানুষের সঙ্গে দেখা, আর এক বর্ণনায় 3 মানুষ আর একটা পাখির সঙ্গে দেখা। 3 মানুষের একজন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, হে আল্লাহর নবী কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছেন, আমার একটা নিবেদন আল্লাহ তাআলাকে বলবেন। হে মূসা কালিমুল্লাহ, বড্ড অভাবগ্রস্ত, বড্ড বিপদগ্রস্ত অবস্থায় আছি আমি। আমার এই অভাব, এই বিপদ কেমনে দূর হবে, এটা একটু আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করে আসি। আরেকজনের সঙ্গে দেখা, সে বলে, হে আল্লাহর নবী মূসা, আল্লাহর সঙ্গে দেখা করতে যাচ্ছেন, টাকা পয়সা এত অঢেল আল্লাহ তাআলা আমাদের দান করছেন, এই টাকা পয়সা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, হিসাব করেই তো কুল কিনারা করতে পারছি না। এত নিয়ামত যেন আল্লাহ তাআলা আমারে না দেয়, আল্লাহ তাআলা যেন আমারে নিয়ামত কমায় দেয়, কমানোর ব্যবস্থা কি এইটা আল্লাহ তাআলাকে আপনি জিজ্ঞাসা করেন। আরেকজনের সঙ্গে দেখা, লোকটা অন্ধ, লোকটা বধির, লোকটার 2 হাত নাই, 2 পাও নাই। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, এই লোকটা মূসা কালিমুল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করিয়েন, আল্লাহ তাআলা আমারে কোন উদ্দেশ্যে বানিয়েছেন? আমার কিছুই নাই, আমার চোখ নাই, আমার কান নাই, আমার হাত নাই, আমার পাও নাই। আল্লাহ তাআলা আমারে কেন সৃষ্টি করেছেন, একটু আল্লাহ তাআলা জিজ্ঞাসেন। আর এক পাখির সঙ্গে দেখা, পাখি এমন এক পাখি, বৃষ্টির পানি ছাড়া কিছুই খায় না, পান করে না, এটার একমাত্র রিজিক হলো বৃষ্টি। অনেক দিন যাবৎ বৃষ্টি হয় না, এই পাখিটা না খেয়ে আছে, কবে কখন বৃষ্টি হবে এটা ও মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা করে আসিয়েন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ তাফসীর দুররে মনসুরের মধ্যে লেখেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সঙ্গে নিজস্ব কথোপকথনের পর এবার ওই 4 প্রশ্নকারীর প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করেছেন। আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন,
আল্লাহ তাআলা কি উত্তর দিয়েছেন ওরা অপেক্ষা আছে শুনবে। প্রথম ব্যক্তি জিজ্ঞাসা করেছে, হায় আমার বড্ড অভাব, আমার রিজিকের অভাব, নানান বিপদ আপদ মুসিবতকে আমি জর্জরিত। এই অসুবিধা থেকে, এই মুসিবত থেকে, অভাবগ্রস্ততা থেকে, এই বিপদ আপদ থেকে আমি কেমনে মুক্তি পাবো? আপনি একটু আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করিয়েন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে শুনিয়েছেন। আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন, ও আমার বান্দা, আমি আল্লাহ তাআলার প্রশংসা তুমি বেশি বেশি করে করো। লোকটা বলে, এত বিপদ, এত মুসিবত, এর মধ্যে আবার আল্লাহর প্রশংসা কোন কারণে করব? কিতাবে আছে এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে এক আযাব নেমে আসছে, সঙ্গে সঙ্গে সে দুনিয়ার থেকে বিদায় নিতে বাধ্য হয়ে গেছে। এই জন্য আমার আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো, অবশ্যই অবশ্যই আমি আল্লাহর দেওয়া নিয়ামতকে বহু বহু গুণে বৃদ্ধি করে দিব। আর যদি আমার নিয়ামতকে অগ্রাহ্য করো, অস্বীকার করো, তাইলে তোমাকে ওই নিয়ামত তোমার কাছ থেকে শুধু ছিনিয়ে নেওয়া হবে না, বরং আমি আল্লাহর পক্ষ থেকে আযাব তোমাকে পাকড়াও করবে, গ্রাস করবে। সর্বাবস্থায় আমরা কি করবো বলেন? আলহামদুলিল্লাহ বলেন না সবাই? আলহামদুলিল্লাহ। আরো 3টা প্রশ্ন রয়ে গেছে। প্রথম প্রশ্নের কিছু ব্যাখ্যা আছে, আমি পরে আসছি। দ্বিতীয় ব্যক্তি প্রশ্ন করেছিল, এত অঢেল ধন সম্পদ হিসাব কিতাব করে শেষ করতে পারে না, এত সম্পদ কি করব? আমরা তো চাই সম্পদ হোক। আর এই লোকটা সম্পদের প্রাচুর্যতার কারণে অভিযোগ দায়ের করছে, এত সম্পদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উত্তরে যা বলে দিয়েছেন, মূসা কালিমুল্লাহ তাকে শোনান, হে আল্লাহর বান্দা, যদি তুমি চাও তোমার নিয়ামত কমে যাক, আল্লাহর পক্ষ থেকে নাজ নিয়ামত তোমার উপর থেকে চলে যাক, তাইলে তোমার করণীয় হলো আল্লাহ তাআলার নাশুকরিয়া করা, আল্লাহ তাআলার প্রশংসা করা ছেড়ে দেওয়া। কারণ তুমি জীবনে আলহামদুলিল্লাহ বেশি বলো, এই জন্য আল্লাহ তাআলা তোমার নিয়ামত দিন দিন বৃদ্ধি করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আরেকজন প্রশ্ন করেছিল, কি মনে আছে? বিগত সময় জিজ্ঞেস করতে যাই বিপদে বলছি, কথা লাইন আর একদিক চলে গেছিল। আমার নিয়াতি ছিল সূরা ফাতিহা কত সময় শুরু করা। প্রশ্ন জিজ্ঞাসা করে বিপদে পড়ছিলাম, উত্তর দিতে পারেননি। আমি আবার কিছু আলোচনা করতে যে প্রসঙ্গে আবার বিসমিল্লাহর অর্থ আসলো, কিন্তু চর্বি তো চর্বণ হয় নাই। আপনাদের একটা কথা বলে রাখি, আমার এই বয়ান কিন্তু লাইভ হচ্ছে, লাইভে যাচ্ছে। আমার প্রত্যেকটা বয়ান লাইভে যায় এবং পরবর্তীতে এগুলো নেটে ইউটিউবেও চলে যায়। আপনারা সেখান থেকে দেখতে পারবেন, শুনতে পারবেন। যদি বুঝে না আসে আবার শুনবেন। কোনো প্রশ্ন থাকলে বয়ান সম্পর্কে আরেকবার শোনেন, আরেকবার শোনেন, আরেকবার শোনেন, তারপরে প্রশ্ন করবেন। খামাকা বিতর্ক করবেন না। যাই হোক মুসলমান, প্রশ্ন করেছে 3 নম্বর ব্যক্তি, অন্ধ, বধির, চোখে দেখে না, কানে শোনে না, হাত নাই, পাও নাই। এই লোকটা জিজ্ঞেস করেছে, আল্লাহ তাআলা আমারে কোন জন্য বানিয়েছেন? আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শোনান, এই বান্দা, আল্লাহ তাআলা তোমাকে বানিয়েছেন জান্নাতের এবং জাহান্নামের মাঝখানে একটা ছিদ্র বন্ধ করার জন্য। জালালউদ্দিন সুয়ুতির বর্ণনা, জালালউদ্দিন সুয়ুতির কিছু কিছু ঘটনা বর্ণনা
দুর্বল আছে সেটা আমাদের জানা আছে। তবে এই ঘটনাটা অগ্রাহ্য করার উপায় নেই। যদি শরীয়ত বিরুদ্ধ কোনো ঘটনা না হয় তাহলে সেটা নিয়ে প্রশ্ন করা অনার্থক কাজ। কারণ নিয়ামত আল্লাহ তাআলার প্রশংসা করাই লাগবে। সেই প্রসঙ্গে ঘটনাগুলো উনি যখন মূসা আলাইহিস সালাম তাকে শোনালেন, সঙ্গে সঙ্গে সে বলছে আলহামদুলিল্লাহ, তাইলে আল্লাহ তাআলা আমার একটা কাজে অন্তত বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালামকে ওহী করলেন, এই আমার নবী মূসা, তাকে জানিয়ে দাও সে যে আলহামদুলিল্লাহ বলছে, আমার ফায়সালায় খুশি প্রকাশ করছে, আমি তাকে জান্নাতি হিসেবে ঘোষণা করে দিলাম। এক পাখি প্রশ্ন করেছিল, বৃষ্টি হয় না, কি হবে? আমি তো না খেয়ে আছি দীর্ঘদিন। মূসা আলাইহিস সালাম তাকে শোনালেন, আল্লাহ তাআলা বলেছেন এখনো 1 যুগ পরে বৃষ্টি হবে। কতদিন পরে? এটা আমাদের মাতৃভূমি বাংলাদেশ না, ষড়ঋতুর দেশ না, হ্যাঁ, ষড়ঋতুর তো দেশ না। বিভিন্ন মরুভূমি এলাকায় বৃষ্টির কোনো সন্ধান নাই, বৃষ্টি হয় না অনেকদিন। ওই জামানা হয়তো দীর্ঘদিন বৃষ্টি হচ্ছিল না, 12 বছর পরে বৃষ্টি হবে। সংবাদ শুনি পাখি বলে উঠছে আলহামদুলিল্লাহ। কি বলে? আমরা শুনি কি বলতাম? 12 বছর পরে কি হবে, এরকম আছে কিনা বলে? কিন্তু পাখি কি বলছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শেষ করতে দেরি, আকাশে মেঘ হইতে দেরি হইল না, অল্পক্ষণের মধ্যেই ঝুমঝুম করে মুষলধারে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। মূসা আলাইহিস সালাম লজ্জিত হয়ে গেছেন, কিরে আল্লাহ কি বললেন আর করলেনটা কি, কারিশমা তো বুঝলাম না। মূসা আলাইহিস সালাম পরবর্তীতে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পর্বতে যখন গিয়েছেন, আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেন, আল্লাহ আমি জানি আপনার কথার কোনো দুই হয় না, আপনি কোনোদিন মিথ্যা বলেন না, আপনার কথায় কোনো ভুল নাই, আপনার কথায় কোনো দুই নাই, এক কথার সঙ্গে আর এক কথার কোনো বিরুদ্ধ হইতে পারে না। কিন্তু আপনি বলে দিলেন 12 বছর পরে বৃষ্টি হবে, আবার সঙ্গে সঙ্গে বৃষ্টি দিলেন। পাখির কাছে আমি এখন কি উত্তর দেব? আমি তো লজ্জিত হয়ে গেছি। আল্লাহ তাআলা তখন বলেন, এই মূসা শোনো, আমার কোনো কথার সাথে কোনো কথার সংঘর্ষ নাই, আমার কোনো কথার সঙ্গে কোনো কথার অমিল নাই, আমার এক ফয়সালার সঙ্গে আর এক ফয়সালার কোনো সংঘর্ষ নাই। আমি যা আগে বলছিলাম 12 বছর পরে বৃষ্টি হবে, এটা 12 বছর পরে বৃষ্টি ঠিক হবে, ওটা ওই ফয়সালা অনুযায়ী 12 বছর পরে সেই বৃষ্টি হবে ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ বলে। কিন্তু এই যে বৃষ্টি দিলাম এটা আর এক ফয়সালা। বলে কেন? সে যে আলহামদুলিল্লাহ বলছে, আমার আরেক ঘোষণা আছে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তুমি আমার নিয়ামতের শুকর আদায় করো তাইলে আমার নিয়ামত আমি বৃদ্ধি করে দিব। এটা আর এক আইন অনুযায়ী ফয়সালা, সুবহানাল্লাহ বলেন। আমার ফয়সালা যেটা 12 বছর পরে যে বৃষ্টি, সেটা 12 বছর পরে ঠিকই হবে, কিন্তু এখন যে আমি বৃষ্টি আবার দিলাম, এটা নতুন আর এক আইন অনুযায়ী ফয়সালা। আইন তো এরকম থাকে, অনেক সময় ভিন্ন কিছু আইন থাকে, বিকল্প আইন থাকে। প্যারা হাজিরিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ফয়সালা হয়ে গেল। জমজম করে মুষলধারে বৃষ্টি বর্ষণ হয়ে গেল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন, কুরআনুল কারীম শুরু করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর দ্বারা আলহামদুলিল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা যুক্ত করছেন কেন? এটা আলহামদুলিল্লাহ কেন বলবো তার কারণ উল্লেখ করছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
এই অংশ পুরা কুরআনুল কারীমে 6 জায়গায় আসছে। কয় জায়গায়? মোট 6 জায়গায় আসছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেন আলহামদুলিল্লাহ? আল্লাহর জন্য সব প্রশংসা, সকল প্রকারের প্রশংসা আল্লাহ তাআলার জন্য। কেন? আল্লাহ বলেন, কেন আমার প্রশংসা করবি না বান্দা? কারণ আমি তো রব্বুল আলামিন। আর রব্বুল আলামিন তাকেই বলা হয় যিনি আর রহমানির রহিম। রহমান এবং রহিম না হলে রব্বুল আলামিন হওয়া যায় না। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন, রব, রবের 4 অর্থ। রবের অর্থ খালিক, রবের অর্থ মালিক, রবের অর্থ হলো স্রষ্টা, রবের অর্থ হলো কর্তৃত্ববাদী, কর্তা, মালিক। রবের আরেকটা অর্থ হলো তিনি লালন পালনকারী। লালন পালন আমাদের কে করেন? আমাদেরকে কে সৃজন করেছেন? সবাই বলতে হবে কে? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ আমাদের মালিক। যেহেতু তিনি বানিয়েছেন, তিনি আমাদের মালিক হবেন। আর তিনি আমাদের লালন পালনকারী। সকল প্রয়োজন কে দান করেন? আর পুরা কে করেন? আমার খাওয়ার প্রয়োজন কে দিয়েছেন? আর খাওয়ার ব্যবস্থায় কে করেন? আমার পিপাসা কে সৃষ্টি করেছেন? পিপাসার নিবারণ কে করেন? আমার ঘুমের প্রয়োজন কে দান করেছেন? ঘুম পড়ার তৌফিকও কে দান করেন? কতজন ট্যাবলেটের বলে ট্যাবলেট খায়, ঘুম আসে না, ঠিক কিনা বলেন? সব নিয়ামত আল্লাহ তাআলার দান। ইয়ার হাজিরিন, আলামিন, আলম, জগৎ, আলামিন, জগৎ সমূহ, যত ধরনের জগৎ আছে সব জগতের, সকল প্রকার জগতের একচ্ছত্র স্রষ্টা, একচ্ছত্র মালিক, একচ্ছত্র প্রতিপালনকারী, লালন পালনকারী, আর একচ্ছত্র তিনি বিধান প্রদানকারী হলেন আল্লাহ। রবের 4 নম্বর অর্থ হলো বিধান প্রদানকারী। স্রষ্টা, মালিক, লালন পালনকারী এবং বিধানদাতা। এই 4 অর্থই রবের মধ্যে লুকায়িত। অর্থাৎ সকল জগতের স্রষ্টা, সকল জগতের মালিক, সকল জগতের লালন পালনকারী, পরিচালনাকারী, আর সকল জগতের বিধান প্রদানকারী একমাত্র হলেন আল্লাহ। সেই আল্লাহর জন্যই সকল প্রকারের প্রশংসা। কেন আলহামদুলিল্লাহর সঙ্গে রব্বুল আলামিন এ কথা কেন আল্লাহ যুক্ত করলেন? আল্লাহ তাআলা বলতে চাইলেন, এই বান্দা তুমি হলে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তুমি দেখো কিংবা না দেখো, সব কিছু আমি আল্লাহ তোমার কল্যাণে, তোমার সেবায় নিয়োজিত করেছি, তোমার জন্যই বানিয়েছি। আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা লিল্লাহ। জগৎ সংসারের সব কিছুকে আমি আল্লাহ তোমার জন্য বানিয়েছি, আর তোমাকে বানিয়েছি আমি আল্লাহর জন্য। বলেন কার জন্য? বিশ্ব ব্রহ্মাণ্ডের একচ্ছত্র মালিকানা কার? জোরে বলেন কার? আমরা একটু আগে শুনলাম রব অর্থ স্রষ্টা, রব অর্থ মালিক, রব অর্থ লালন পালনকারী, রব অর্থ হলো বিধানদাতা। কে কেমনে চলবে, কে কেমনে কি করবে, এ সব কিছুর বিধান কে দান করেছেন? সবাই বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন একটা বিষয় আমাদের বুঝতে হবে। বলেন সূর্য আল্লাহর আইন মানে কিনা? চন্দ্র মানে কিনা? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে কার ইচ্ছায় হচ্ছে? আল্লাহর ইচ্ছা হচ্ছে। আল্লাহ বলছেন তো সাথে সাথে করছে, ঠিক কিনা বলেন? কোনো সংঘর্ষ আছে? চাঁদ সূর্য কোনোদিন গন্ডগোল পাচ্ছে? কোটি কোটি নক্ষত্র বিশ্ব ব্রহ্মাণ্ডে একটার সঙ্গে আরেকটার কোনোদিন যুদ্ধ পাচ্ছে? নিরাপদ দূরত্ব বজায় রেখে যার যার গতিপথে
প্যারা হাজিরিন, আর্নিক গতি, বার্ষিক গতি, সব গতি সুরক্ষা করে তারা আপন আপন পদ্ধতি অনুযায়ী আল্লাহ তাআলা কর্তৃক দেওয়া বিধান অনুযায়ী তারা কাজ করে যাচ্ছে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য তাদের মধ্যে কোনো বিশৃঙ্খলা নেই, তাদের মধ্যে কোনো গন্ডগোল ফাসাদ নেই। প্যারা হাজিরিন, এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের অর্থনৈতিক জীবন, আমাদের রাজনৈতিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের শাসনতন্ত্র, সব জায়গায় যদি আল্লাহর বিধান বাস্তবায়ন করা হতো তাহলে এই জগৎ সংসার কোনো সময় চুরি ডাকাতি হতো না, জিনে ব্যভিচার হতো না, খুন খারাপি হতো না, চাঁদাবাজি হতো না, দুর্নীতি হতো না। কথা বলে না? জগৎ সংসারের সকলেই আল্লাহর বিধান মানে বলে সেখানে কোনো বিশৃঙ্খলা নাই, সেখানে কোনো অশান্তি নাই। শুধুমাত্র মানব জাতি আল্লাহর বিধান মানে না, না ব্যক্তি জীবনে মানে, না পারিবারিক জীবনে মানে, না সামাজিক জীবনে মানে, না অর্থনীতিতে মানে, না রাজনীতিতে মানে, না রাষ্ট্রনীতিতে মানে। কোথাও ঠিক মতো মানছে না, মানলে হয়তো আংশিক মানছে, পুরাটা মানছে না, যে কারণে পুরাপুরি শান্তি শৃঙ্খলা আমাদের সমাজে রাষ্ট্রে হচ্ছে না। আল্লাহ তাআলা জন্য বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল জগতের মালিক, একচ্ছত্র সার্বভৌমত্বের মালিকানা কার? জোরে বলেন কার? বলে সার্বভৌমত্বের মালিকানা যেহেতু আল্লাহর, বিধানও তার পক্ষ থেকে আসবে। ঠিক কিনা বলে? ইনিল হুকমা ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুমেই সবকিছু চলতে হবে। যদি চলে বন্ধু, মহিলারা আজকে যে দাবি করছে আমাদের অধিকার দিতে হবে, অধিকার ইসলাম তোমাদেরকে যা দিয়েছে তা যদি জানতে আর বুঝতে, এটার জন্য তোমরা স্লোগান তুলতে। ইসলাম তোমাদেরকে এত এত মর্যাদা দান করেছি, এত এত অধিকার দান করেছি, তোমরা চাচ্ছ সম অধিকার। আল্লাহ বলেন আমি তো তোমাদেরকে বেশি অধিকার আগের থেকে দিয়ে দিছি, তোমাদের কামাই করার কোনো দায়িত্ব আমি আল্লাহ দেইনি। তোমরা শুধু খাবে, রানবে, খাবে, আর কাজ কাম করবে সব পুরুষেরা। কথা বলেন ঠিক কিনা? কাজ কামের দায়িত্ব আল্লাহ তাআলা পুরুষকে দিয়েছেন, পিতাকে দিয়েছেন কন্যাকে লালন পালন করার দায়িত্ব, স্বামীকে দিয়েছেন স্ত্রীকে লালন পালন করার দায়িত্ব, ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব, ভাইকে দিয়েছেন বোনকে লালন পালন এবং ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব। প্যারা হাজিরিন, সন্তানকে দিয়েছেন মাকে লালন পালন করা এবং তার ভরণ পোষণ সহ যাবতীয় সুযোগ সুবিধা দেওয়ার দায়িত্ব। এই দায়িত্ব আল্লাহ তাআলা মহিলাদেরকে দিয়েছেন না পুরুষকে দিয়েছেন? পুরুষদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। এই পুরুষরা যদি আল্লাহ তাআলার এই বিধান অনুযায়ী স্ব দায়িত্ব পালন করত তাহলে অবশ্যই মহিলাদের আর কোনো অধিকারের জন্য প্যারা হাজিরিন কাজকাম করাও লাগতো না, স্লোগান দেওয়া লাগতো না। অনেকে স্লোগান দেয় নারী স্বাধীনতা। সূর্য যে পথে চলছে, চন্দ্র যে পথে চলছে, শুধু তাই না, যত দূরত্বে আছে আমাদের থেকে সূর্য, এখান থেকে যদি সামান্য 1 মাইল উঁচু নিচু হয় তাহলে এই জমিন পুরে তামা তামা হয়ে যাবে, অথবা বরফে একেবারে আচ্ছাদিত হয়ে যাবে। সূর্য তার বিধান মানছে কিনা? এই পৃথিবী আল্লাহর বিধান মানছে। প্যারা হাজিরিন, সকল জগৎ আল্লাহর বিধান মানছে। জগৎ সংসার কত বড়! ইডেন হেভেন তিনি দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করে তিনি যখন পুরা পৃথিবী দেখেছেন, এই পর্যন্ত বৈজ্ঞানিকেরা 10,000 ক্যালেস্টার আবিষ্কার করেছেন। ক্যালেস্টার মানে মহাবিশ্বের একটা বিরাট বিরাট এলাকার নাম হলো ক্যালেস্টার। সব থেকে ক্ষুদ্র ক্যালেস্টারের অধিবাসী আমরা এই পৃথিবীবাসী। আমরা যে পৃথিবী যে একটা ক্যালেস্টারের অধীনে আছি, এই ক্যালেস্টার কত বড় জানেন? সব থেকে 10,000 ক্যালেস্টার শুধু বৈজ্ঞানিকরা দেখতে পেয়েছে, দেখে তো শেষ করতে পারেন আল্লাহ সৃষ্টি জগৎ, না পেরেছে? কখনো সম্ভব না। মাত্র 10,000 ক্যালেস্টার আবিষ্কার করেছে, তার সব থেকে ছোট আকৃতির ক্যালেস্টারের অধিবাসী আমরা। সেই ক্যালেস্টারের আয়তন কত জানেন? যার এক মাথা থেকে আর এক মাথায় যদি আপনার যাইতে ইচ্ছা হয় তাহলে এমন একটি গতি সম্পন্ন যানবাহন উড়োজাহাজে আরোহণ করতে হবে, যে উড়োজাহাজের গতি 1 সেকেন্ডে 1,86,000 মাইল বেগে যদি সে চলে তাহলে এক মাথা থেকে আরেক মাথা
পৌঁছাইতে তার লাগবে 1,00,000 বছর। সুবহানাল্লাহ বলবেন না? বুঝাইতে পারিনি। আল্লাহর জগৎ কত বড়, এর কোন ইয়াত্তা এই জগতের কেউ এখনো জানতে বুঝতে পারেনি। বৈজ্ঞানিকেরা বিশেষ জ্ঞানের আলোকে দূরবীক্ষণ যন্ত্র দিয়ে এই পর্যন্ত 10,000 ক্যালেস্টার দেখতে পেয়েছে, যার সবচেয়ে ক্ষুদ্র আকৃতির ক্যালেস্টারের আয়তন হলো তার এক মাথা থেকে আরেক মাথায় যদি কেউ যানবাহনে চলে যেতে চায় তাহলে বিদ্যুতের গতিতে যেতে হবে, তাও লাগবে 1,00,000 বছর। 1,00,000 আলোক বর্ষ লাগবে এক মাথা থেকে আরেক মাথায়। সেকেন্ড 1,86,000 মাইল বেগে যদি কোন যানবাহন আবিষ্কৃত হয়। বৈজ্ঞানিকরা বলেন এটা সব থেকে ছোট ক্যালেস্টার। একটা পেঁয়াজ ধরেন, মহাবিশ্বকে পেঁয়াজের মতো যদি ধরেন, পেঁয়াজ অনেকগুলো খোসা দ্বারা আবৃত থাকে নাকি বলেন? সবচেয়ে ভিতরে যেটা সেটা ছোট না বড়? ছোট। এরপরে একটা একটু বড়, তারপরে একটা আর একটু বড়, তারপরে একটা একটু বড়, তাই তো নাকি? সব থেকে ক্ষুদ্র ক্যালেস্টারটা গোলাকার, তারপরেরটাও গোলাকার, তারপরেরটাও গোলাকার, এবং গোলাকার গোলাকার গোলাকার, সবগুলো গোলাকার। সব থেকে ছোট যেটা ভিতরে আছে, এই ভিতরের ক্যালেস্টারটা 1,00,000 আলোক বছর তার আয়তন। সেকেন্ডে 1,86,000 মাইল বেগে যদি যেতে হয়। পেয়ারা হাজিরিন, তার বিশ্ব ব্রহ্মাণ্ড এগুলো আল্লাহ তাআলা কি জন্য সৃষ্টি করেছেন? আমাদের জন্য বানিয়েছেন। সুবহানাল্লাহ। বুঝি আর না বুঝি কাদের জন্য বানিয়েছেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতের উপরে আরো কিছু জরুরি আলোচনা আছে, ইনশাআল্লাহ আল্লাহ চাহেন তো আগামী জুমায় ওই আলোচনাটা শেষ করি, পরের দিকে যাব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমাদের সকলকে কুরআনের জ্ঞানে জ্ঞানী হয়ে সেই আলোকে নিজেদের জীবনের সকল পর্যায়কে সাজানোর তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।